ভারতের বিজেপি সরকার, আপনি একটি বড় একটি রাষ্ট্রের বিজেপি সরকার, আপনি রাষ্ট্রে আছেন, আপনাদের নেতারা আপনারা বড় রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু আপনাদের মনটা হলো অত্যন্ত ছোট। আপনার ছোট মনের অধিকারী, আপনাদের মনটা আপনি বড় করতে পারেন নাই। আপনারা দেখেন না বাংলাদেশে এই গণ আন্দোলনের পরে আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশের আমির তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন কেউ অত্যাচার করতে না পারে, পীর সাহেব চরমনে আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে যেন ক্ষতি করতে না পারে, আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন। আমরা গিয়ে পাহারা দিয়েছি, কি বলেন ঠিক না? আমাদের নায়েবে আমির বলেছে সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সরকারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন বিচার একদিন হবে, 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 ইনশাআল্লাহ। বিজেপি সরকারকে বলবো, মোদিজি নিজের চেহারা একবার আয়নায় দেখুন। কাশ্মীরে কি ঘটা হচ্ছে, নিম্নবর্ণের হিন্দুদের সাথে কি ঘটানো হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, আগে সেইগুলো ঠিক করুন, এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন। নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেই ব্যাপারে আপনি বিজেপি উস্কিয়ে দেয়। সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে, যেগুলো যারা ভিন্ন ধর্মী খ্রিস্টান মুসলমান যদি রাম না বলে তাদের উপর অকথ্য ভাবে কি করা হয়, অত্যাচার করা হয়। অতএব বিজেপি সরকারকে বলবো, মুসলমান, খ্রিস্টান, নিম্নবর্ণের যে হিন্দুরা রয়েছে তাদের সাম্প্রদায়িকার সুন্দর ব্যবস্থাপনা করুন, নতুবা বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোন অধিকার নাই। রাসূলের অবমাননা সহ্য করতে পারি না, পারবো না ইনশাআল্লাহ। তাই আজ থেকে এই ভারতের বিরুদ্ধে মুসলমানদের সর্বাত্মক বয়কট শুরু হবে, সর্বস্তরে ভারতীয় পণ্য বয়কট করতে হবে, ভারতের সকল ধরনের সফর বন্ধ করতে হবে। ওরা আমাদের ভিসা দিবে না, আমরা এই ভিসা তোয়াক্কা করি না, বরং আমরা এই চিকিৎসার জন্য ভারত যাব না, প্রয়োজনে পাকিস্তান যাব, থাইল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, কিন্তু ভারত যাব না। ভারতীয় কোন পণ্য মুসলমানের দোকানে বিক্রি হবে না, ইসরায়েলি কোন পণ্য মুসলমানের দোকানে বিক্রি হবে না ইনশাআল্লাহ। ভারত চায় যে আমরা যাতে শান্তিতে মুসলমানরা না থাকতে পারে, ভারত সবসময় উস্কানি দেয়। সে এই 15 থেকে 17 বছর হাসিনার মতো স্বৈরাচার, বেবিচার, ফেরাউন, এই রকমের অত্যাচারী ফ্যাসিস্ট এই হাসিনাকে এককভাবে ভারত সাপোর্ট দিয়ে গেছে। সে হাসিনা সারা কিছু বোঝে না, এখন ভারতে আছে নিরাপদে, খুব আনন্দে আছে। আসলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু? একটাও দেখাইতে কেউ পারবে যে এই উপকারটা, এই কাজটা বাংলাদেশের জন্য ভারত করছে? আগামী শনিবার 5 তারিখ আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকছেন। আমরা কালকার 5টায় আমাদের ইসলামী আন্দোলনের সাথে সংলাপ হবে, আমাদের আমিরের নেতৃত্বে আমিও থাকবো। সেখানে আমরা স্পষ্ট বলবো যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেওয়া যাবে না। তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। আগে এই যে 6টা কমিশন করছে, অন্যগুলা সব দুর্নীতি, নির্বাচন কমিশন, অর্থনৈতিক ব্যাপার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবগুলোর সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাবো ইনশাআল্লাহ।